Artlist.io এখন দেশের মধ্যে নতুন ট্রেন্ডিং চলছে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আদৌ কি দেশ স্বাধীন হয়েছে? জাস্ট এটা বলা যেতে পারে যে নতুন একটি সরকার এসেছে, তাও কথা বলে, কিন্তু তাও কতদিন থাকবে তাও বলা যাচ্ছে না। আর আদৌ আমরা বাংলাদেশের থেকে নিজেদেরকে স্বাধীন দাবি করছি, আমরা কি আদৌ স্বাধীন? Music licensing reimagined. দেখছি আমার মনে হয় আমরা শুধু দেখেছি যে কেউ কারো বাবার অধিকার নিতে এসেছে, তো কেউ কারো স্বাধীন, খালি জনগণ তার নিজের সঠিক অধিকারটি পায়। এখন নোবেল পুরস্কার প্রাপ্ত এবং বিশ্ববিখ্যাত ডাক্তার ইউনূস এসেছেন আমাদের দেশের অন্তর্বর্তী সরকার হিসেবে। সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। কিন্তু তিনি যে সরকার হিসেবে এসেছেন তার মধ্যে আমাদের তো কিছু দাবি দেওয়া আছে। বাংলাদেশের জনগণ আসলে কি চায়? খুবই সরল, আমরা চাই আমাদের মৌলিক অধিকারগুলো, যা আমরা 1971 থেকে এতগুলি সরকারের মধ্যে কারো থেকেই পাই। তার মধ্যে হচ্ছে খাদ্য, Music আমাদের দাবি licensing খাদ্য। reimagined. এদেশের মধ্যে আমরা পাই ভেজালযুক্ত খাদ্য, তাও তা আমাদের চড়া দামে কিনতে পারি। এর কারণ কি? আর এতই চড়া দামে আমরা খাদ্য অথবা আমাদের আহার কিনছি, তাহলে নিশ্চয়ই আমাদের কৃষকরা তো অনেক বেশি কোটিপতি হতে পারে না? জি না, তেমন না। আমাদের কৃষকরা অনেক কষ্ট করে নিজের ফসল ফলায়, কিন্তু কিছু মধ্যস্থকারী বা সিন্ডিকেট করে কি তাদের থেকে সস্তা দামে কিনে আমাদেরকে চওড়া দামে বিক্রি করে, যার কারণে আমরা কষ্ট পাই। কারণ তারা সেই ফসলগুলা নানান ধরনের গোডাউন এবং নানান জায়গার মধ্যে মজুত করে রাখে যতদিন পর্যন্ত জিনিসের দাম বাড়ছে না, এবং তাকে টিকিয়ে রাখার জন্য নানান ধরনের তারা কেমিক্যাল ব্যবহার করে থাকে, এবং পরে দিয়ে তা আমাদেরকে সতেজ দেখিয়ে আমাদেরকে করা হয় অত্যন্ত চড়া দাম, যেটার জন্য আমরা কষ্ট পেয়ে থাকি। এবং এই খাদ্যগুলা খেয়ে আমাদের শরীরের মধ্যে দেখা দেয় নানান ধরনের রোগ এবং ব্যাধি। এরপরে আমার দ্বিতীয় দাবি চিকিৎসা। জি হ্যাঁ, চিকিৎসা। আমাদের সরকারি হাসপাতালগুলোর মধ্যে আধুনিক চিকিৎসা তো নেই, কিন্তু আমাদের আধুনিক রোগের অভাব নেই, যার কারণে দেখা যাচ্ছে যে এইসব খাবার খেয়ে আমরা যখন চিকিৎসালয়ে যাচ্ছি, তখন সরকারি চিকিৎসালয়ের মধ্যে আমরা একটি ভালো করে বিছানাও পাচ্ছি না, মানুষদের থেকে অথবা রোগীদের থেকে বাইরে পড়ে থাকতে হচ্ছে। এবং আধুনিক চিকিৎসা না থাকার কারণে আমাদের অনেকগুলো মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এবং আরো কিছু ব্যাপার আছে, যেমন আমাদের থেকে ওই টাকা নিয়ে যে প্রাইভেট হাসপাতালের মধ্যে যে অথবা দেশের বাইরে যে আমরা সাধারণ জনগণ চিকিৎসা করাতে পারবো, এবং আমাদের হাসপাতালগুলো নিয়ে তো এইও প্রচলিত আছে যে বাসার মধ্যে হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি হাসপাতালে যাই তাহলে আমরা নিশ্চিত মরবো। তারপর হচ্ছে আমাদের আমলা বলি, আমাদের চিকিৎসা শাস্ত্র বলি, আমাদের প্রত্যেকটা শাস্ত্রের মধ্যেই পড়ে বসে আছে চোরেরা, যারা সঠিকভাবে শিক্ষিত নয়। তাই আমার তৃতীয় দাবি হচ্ছে সঠিক শিক্ষা। এই যে টিয়া পাখির যে শিক্ষা ব্যবস্থা আমাদের চলছে, যেখানের মধ্যে আমাদেরকে বইকে গিরানো হচ্ছে, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি কি করতে পারবো জীবনে, সেটা আমি কি আমার পিতাও আমাকে বলতে পারবে না। এই শিক্ষা ব্যবস্থা আমাদের কোনো দরকার নেই। যুগ এগিয়ে যাচ্ছে, এখন বাইরের দেশ এআই নিয়ে ছুটছে, সুপার কম্পিউটার নিয়ে ছুটছে, আর আমরা সেখানের মধ্যে আমাদেরকে বুঝ দেওয়া হচ্ছে যে মহাকাশের মধ্যে বৃষ্টি পড়ার কারণে আমাদের স্যাটেলাইটের সমস্যা দেখা দিচ্ছে। এই ব্যবস্থা অথবা এই শিক্ষা আমাদের চলবে না। বলা হয়েছে যে যদি আপনার থেকে একটি জাতিকে নিজের আন্ডারে অথবা নিজের তলে গোলাম বানিয়ে রাখতে হয়, তাহলে সে জাতিকে অবশ্যই আপনার থেকে অশিক্ষিত রাখতে হবে। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের বেশি তো তেমন লাভ হচ্ছে না, আমরা কোনো চাকরিতে পাচ্ছি না, কিন্তু আমরা এক একটা গভর্নমেন্ট হয়ে বসে আছি যারা নানান ধরনের বই মুখস্থ করেছি, কিন্তু সঠিক প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে এগুলোর কি ইমপ্লিমেন্টেশন আছে তা আমরা নিজেরা বলতে পারবো না, আমাদের টিচাররা বলতে পারবো। যার ফলে দেশের মধ্যে চাটুকার যে ভালো চাটুকারিরা করতে পারে সেই চাকরি পাচ্ছে, এবং এই চাটুকার আমলাগুলা যা ইচ্ছা তা করছে, এবং আমরা বিরুদ্ধে তা কিচ্ছু করতে পারছি না, বলতে পারছি। এই কারণে আমাদের প্রয়োজন আইনের শাসন। আইনের শাসন কেন? কারণ এটি একটি সেকুলার দেশ, যেখানের মধ্যে অধিক ধর্মের মানুষ রয়েছে, নানান ধরনের বর্ণের মানুষ রয়েছে, এবং রয়েছে অনেকগুলো রাজনৈতিক দল। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে রাজনৈতিক দল আসে, সরকারি অফিসাররা সেই রাজনৈতিক দলগুলোকেই সাপোর্ট করতে থাকে, কারণ তারা জব যা পেয়েছে তা তো যোগ্যতার বলে পায়নি, পেয়েছে চাটুকারিতার বলে। তাই আমাদের থেকে সঠিক আইনের শাসন লাগবে। আমাদের বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ উন্নত হতে হবে, এবং সঠিক যোগ্য মানুষের হাতে ওই ক্ষমতাগুলো দিতে হবে, যারা নাগরিকের অধিকারকে বলবৎ করবে এবং তাদের অধিকার সাধন করবে।
নাকি কোনো নেতা কি বলছে এবং সরকার কি বলছে তার উপর ভিত্তি করে নাগরিকের অধিকারকে খর্ব করবে বারবার। এবং শেষের ভাগ, বাক স্বাধীনতা। জি হ্যাঁ, এটা বলতেই হাসি আসছে, কারণ কিছুদিন আগে ফেসবুকের মধ্যে কমেন্ট করতে আমার দুঃখ লাগছে যে এখন না তখন পুলিশ আসে। জি হ্যাঁ, স্বাধীন দেশের মধ্যে আমাদের বলার পর্যন্ত অধিকার নেই। আমেরিকার মতো দেশের মধ্যে তাদের প্রেসিডেন্টকে নিয়ে তারা তাদের ন্যাশনাল টেলিভিশনের মধ্যে নানান ধরনের মশকরা পর্যন্ত করে, কিন্তু তাদের কিছু বলা হয় না, কারণ এটি তাদের বাক স্বাধীনতা। কিন্তু আমাদের দেশের মধ্যে আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে পারি না, এবং যার জন্য আমরা ভয়ে থাকি যে আমরা কি জেলে যাবো নাকি গুম হবো, এই সরকার করবে নাকি ওই সরকার করবে। এটি যদি চলতে থাকে তাহলে এটি স্বাধীন কিভাবে হয় এই দেশে? এটি তো আমাদের সাধারণ একটি নৈতিক অধিকার, নিজের বাক স্বাধীনতা। Music licensing যার কারণে reimagined. যদি আমরা আশা করি যে আমরা স্বাধীনতার কাছাকাছিও পৌঁছাতে চাই, তাহলে আমাদের অবশ্যই বাক স্বাধীনতা লাগবে। স্বাধীনতা আরো অনেক কিছুর মধ্যে আমাদের থেকে লাগবে, কিন্তু আজকে এতটুকু পর্যন্ত। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। দ্বিতীয় পার্ট আসছে খুবই শীঘ্রই। আর উপসংহার করছি একটি ছোট কবিতা, সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের উপর কি বলবো, উৎসর্গ করে যে নাটক কখনো প্রিয়। এবং আজকের কথা এটা বলে শেষ করছি যে Music licensing reimagined.